গত কয়েকদিন থেকে আমরা দেখলাম ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপরে জলকামান, টিয়ার সেল, রাবার বুলেট। বিএনপি সরকার নির্বাচনের সময় প্রচার করেছিল সবার আগে বাংলাদেশ। আপনি কি সেই সবার আগে বাংলাদেশের ব্যাপারটি এখানে পেয়েছেন? এটা খুবই দুঃখজনক। আমি মুখে একটা স্লোগান দিচ্ছি আর অন্তরে আরেকটা ধারণ করছি এবং আমার কাজে আরেকটা প্রমাণ করছি। ইসলামী ব্যাংক বাংলাদেশের 1 নম্বর ব্যাংক। আমরা সবাই জানি রেমিটেন্স আহরণ এটা সবার শীর্ষে। সম্মিলিত যতগুলো ব্যাংক আছে তারা সবাই মিলে যতটুকু রেমিটেন্স আহরণ করে, ইসলামী ব্যাংক তার চাইতে বেশি রেমিটেন্স আহরণ করে। এখন কথা হলো যে দেশের 1 নম্বর ব্যাংকের যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটাকে এতদিন যেভাবে চলছিল, সুন্দরভাবে চলছিল, এর মধ্যে কি এমন হয়ে গেল যে ম্যানেজমেন্টটাকে আমার হুট করে তড়িঘড়ি চেঞ্জ করতে হবে, তার একটা বিতর্কিত লোককে দিয়ে, যিনি কিনা ইসলামী ব্যাংক চলে সম্পূর্ণ ইসলামী অর্থনীতির মেকানিজম দিয়ে। এটা আপনারা সবাই জানেন। যদিও সবগুলো মেকানিজম, সবগুলো পলিসি বাংলাদেশ ব্যাংক যেহেতু সবগুলো ব্যাংক মনিটর করে, সেহেতু তাদের সব পলিসির মোতাবেক ইসলামী ব্যাংকে চলতে হয়। এর মধ্যে দিয়ে যতগুলো পলিসি ইসলামী ব্যাংক বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারছে, এই প্রতিটাই জনবান্ধব এবং এই সবগুলি মানুষ অ্যাকসেপ্ট করেছে বিধায় ইসলামী ব্যাংক আজকে দেশের 1 নম্বর ব্যাংকের রূপ নিয়েছে। আর আমরা আশঙ্কা করছি যে এই বিতর্কিত লোকজন নিয়োগ দিয়ে বিগত আমলের মতো ইসলামী ব্যাংককে আবারও লুটপাটের আরেকটি আখড়ায় পরিণত করা হবে। আর এটাকে যাতে খুব সহজেই করা যায়, এজন্য আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওই যে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা কিন্তু টাকা পয়সা পাচ্ছেন না। আমরা এই আশঙ্কা করছি যে ইসলামী ব্যাংকে এরকম একটি দিন হয়তো বা চলে আসছে। এই কারণে আমরা সমবেত হয়েছিলাম। দুঃখের বিষয় যে আমার কষ্টে, রক্ত, ঘামে, শ্রমে জমানো টাকা, গচ্ছিত টাকা এই ব্যাংকে, যেখানে আমি 2009 সাল থেকে ইসলামী ব্যাংকের লোকাল অফিসে, আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রথম যে শাখা, লোকাল অফিস শাখা 74 মতিঝিল, সেখানে আমার অ্যাকাউন্ট করেছি আমি। যেহেতু আমি সবসময় একটু অন্যরকম বা একটা প্রেস্টিজিয়াস সব কিছু একটু খোঁজ করি সচেতন একজন মানুষ হিসেবে, সেহেতু প্রথম শাখায় আমি আমার অ্যাকাউন্টটি খুলেছি এবং 2009 সাল থেকে আমি এখানে মেনটেন করছি। আমি আমার রক্তে, ঘামে, শ্রমে অর্জিত যেই পয়সাগুলো, এগুলিকে রক্ষা করার যখন আমি এখানে আসলাম, তখন দেখলাম যে আমাদের পেটে লাথি মারা হলো, আমাদের উপরে গরম পানি, রঙিন পানি এবং টিয়ার সেল নিক্ষেপ করা হলো, লাঠিচার্জ করা হলো। আমার টাকা পয়সা নিয়ে আমি আমানত সেভ করতে পারছি না, উপরন্তু আমি হামলার শিকার হচ্ছি। হাউ সেলুকাস! খুব দুঃখজনক এবং এটা খুবই আপত্তিজনক। আমরা চরম এবং তীব্র প্রতিবাদ জানাই। আপনারা যদি আপনাদের এরকম দমন, নিপীড়ন এবং শোষণ, জুলুমের এই খড়গ সাধারণ গ্রাহকদের উপর আপনারা এভাবে চালিয়ে যেতে থাকেন, খুব সম্ভবত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমরা এটা মেনে নিব না এবং আমরা অন্য কোনো ব্যাংকের মতো ইসলামী ব্যাংকের এই পরিণতি আমরা কখনোই চাই না, আমরা এটা হতে দিব না।